তাহলে এখন ভালো আছেন দেখাইনি আমার রান্নাঘরের অবস্থা অত শহর রান্নাঘর আমার পানি আইগর দিন রাত মেঘ থাকে আর আসলে আমার রান্নাঘরের পাইতে গেলে ভালো লাগে না কষ্ট লাগে রান্নার ভিডিও দেওয়ার বেশ আগ্রহ নাই এখন দিন রাত মেঘ দেখ পানি আইগর আবার হয়নি তার অবস্থা এখন একটু মেঘ থাকছে আর তো হয় আপনাদের সাথে একটু শেয়ার করি হয় কিলা দিন দিনে কিলা খেলা এখন কিন্তু দুপুর 12টা বাজে তারপরেও কিলা খালা দেখায় মেঘে রাখে পুকুর মাছের খুব খারাপ অবস্থা মাছের দিন যাইবা কি বার হইয়া মাশাআল্লাহ যে সুন্দর দেখি আর ফুল মাছের ফোনা ইয়া জালো লাগছে দেখা যায় একটা দেখছি ও দেখেন যত ফোনা মারমু কিলা কিন্তু যাইবা কি দেখছি মাশাআল্লাহ মাশাআল্লাহ বাক্কা মাছ তো দেখে সবাই দিয়ে একটু নালা খসলা মারি হয় একটু পানি বার হইব ফুটকি ডুবি যালে তোমার ফুটকিত মাছ আছে মাছ সারা মনে হয় যাই নাকি আশা আছে 200 ফুটকিটা হিসাইবার তো হিসাইলে আপনাদের লগে শেয়ার করবো কতটা মাছ পাইলাম আল্লাহু আকবার ডর লাগে হাফে পিঠে আর এটাই লাগে আমার নালি ভাতা হয়নি যে সুন্দর হয়েছে নালি ভাতা এটা তো গড়িয়া খাইলাই ছাগলে খাইলাই না এটা আমার বাইগনের গাছাই নিচে গিয়ে খাইল বাইগনও হতে পারিয়া আর দেখা রাইনি তা ছাগলে খাইয়া গরু ছাগলে মানুষের খাইয়া বাইগন গাছটাকে ফালাই দেন সারা তারাও কিছু খায় না কিছু ফালাই দেয় দেখা রাইনি আমার ফুটকির মাছ এগুলা দেখা যান না কষ্ট তো দেখা যায় এখন অন্য ব্যস্ততার মাঝে থাকি আর ইচ্ছা করে না ভিডিও দেওয়ার হাজার ব্যস্ততা সমস্যা তারপরে আমার ছোটো ছেলেটাও এখন এর মাঝে অসুস্থ ইয়াল্লা আমার জিঙ্গাদার দেখায় নাকি না করছে এটা বাতাসে তুফানে ফেলাই দিছে
আর দেখাই আমার লাউ মাছ আর ইনো কিতা ফুরলের গাছ রয়েছিলাম তো দেখা যায় কোনো ভালো লাগাইছি না রে আমি ফুরলের গাছ আর এমনি মাটি বাইলত পাইছে তো ভালো লাগাইলে বাক্কা বড় একটা জার হইল না বা দুটা দল না খাইলাম মানে আমার ভালো হান্ডা নাই বাক্কা দূরে থেকে আনা লাগে কিনিয়া আনিয়া আর ইটা লাগানি লাগে মাছে ফালাইরা মাশাআল্লাহ মনে হয় আমার ফুটকিত বালাও মাছ আছে ভালো লাগে যখন দেখি মাছে লাফালাফি করুন ফুটকির মাছ তো আমার কিছু ঠান্ডা লাগতেছে আর এর মাঝে দেরে শুইছিলাম যেন তা গরু খাইলাইছো আমরা গ্রামে দিও একটা সমস্যা গরু ছাগলে খাইলাই হয় না তো মোটা আবর আমরা সারা আবর আরে আর একটাও বাড়ি নাই সেইটা ও মুখে আছে বাড়ি একটু দূর হয় আর তো এটা এখন খুব পানি ডুবি যাব সপ্তাহ পানি তো আর ইচ্ছে আস্তে আস্তে এটা আওয়াজ লাগলে আরে পানিতে একদিনও আয়া সপ্তাহ ডুবাইলে তাও নালি ডুবি ফেলাইছিলাম ডেঙ্গারি তো এটা ছাগলে করে আনি দিছ এখন তো আমার দিন তো আমার শুধু তাই আমার নাম তো কাইয়া ধরো কিন্তু ইয়াও করে যাও তো আখটা দেখি যে সুন্দর সুন্দর বানাইয়া উঠেছে তো আমার দেওয়ারও বানাসলা অন্য সাইডে তাই কাম করা তো কান্ড হইলাম মেজো ভাই আমার মাছ গুন্দেও তুলিয়া তো আমার পক্ষে সম্ভব না মাছ আমার আত ক্যামেরা যেহেতু আর মাছ তুলাত গেলে তো মাছ সকল দিয়ে বাজিয়া
গেছে বিয়ান দেখে তো আসলে দিনটাই বৃষ্টি দের দ্বারা কারণে হয়তো আমার ভয়েসগুলা শোনা যান না। আর তো আগে পয়লা হলদি মরিচ লবণ দিয়া মাছের আগে তেলের মাঝে সামান্য তেল দিয়ে আর বাজি নিলাম। আর এখন পিনের টমেটো কাঁচামরিচ পেঁয়াজ হলদি মরিচ চেঁচা লাগে আর সপ্তাহ দিয়া। তো আসলে ইলাখান ফোনা মাছ একটু বড় বড় যেগুন আর এগুন ইলাখান আর বিরান করে খাইলে অনেক ভালো লাগে। তো আমরা যারা যারা গ্রামের আছি অবশ্যই যে এই ফোনা মাছের মাঝে যে কত মজা লাগে, অনেক স্বাদ আছে। আর যেহেতু ছোটো ছোটো হলুর ফোনা এটা আর এটা কিন্তু ছোটো মাছ খাওয়া এমনিও ভালো আমার লাগে, চকুর লাগে অনেক উপকার। আর বাচ্চাইতে খাইলেও তো বালা ছোটো মাছ তো বা তেলও বাজিলাম আর অনেকে মানে বাজে না তেলও বাজিলাম খালি করে বাচ্চাইতে খাইবা। তারা তো খাসার মাছ বাচ্চাইতে তেমন তারা বালা করে তারা খাইতে পারে না। তো আমার আজকে ভিডিওটা আপনার তো কাছে ক্লিয়ার লাগলো অবশ্যই কমেন্টের মধ্যে জানাইবা। আর ইনশাআল্লাহ সামনে দিয়ে আমি কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব, যেহেতু এখন একটু মানে সমস্যার মাঝে আছি যার কারণে আপনাদের লগে মানে ভিডিও শেয়ার করতাম পারেন না। আর ইনশাআল্লাহ আপনারা সবাই ভিডিও দেখবো, আপনাদের যেগুলো মানে সময় পাইনি আপনাদের সাপোর্ট করবেন। আরও দেখায় অনেক মজা লাগছে কিন্তু খাইতে। আর সবাই ভালো থাকা সুস্থ থাকা। আর আজকের মতো বিদায় নিয়ে আর কি, আল্লাহ হাফিজ।